সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকা উচিত নয়। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক আরামদায়ক, অনেক সম্মানের। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সুযোগে এগিয়ে রাখা যায়? আসলে এখানকার বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, অনার্সে পড়ার সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন, 25 বছর বয়সে আপনি বেকার কেন, আপনার কোনো ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় তাহলে আপনি এখনও পড়াশোনা করছেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। গ্রামের সবথেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাটে 3 বার বিক্রি করতে পারবে। সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায়, তা আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিকদের মাথায়ও খেলবে না। আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন, একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব মাছ মরে ভেসে আছে। আপনি কিছু নতুন ফলের গাছ রোপণ করবেন, সকালে দেখবেন গাছের গোড়া থেকে ভেঙে ফেলা হয়েছে। এমনকি আপনার বোনের কিংবা মেয়ের বিয়ে ঠিক করবেন, সহজ সরল কেউ একজন নিজে সিএনজি ভাড়া করে গিয়ে বরপক্ষের কাছে দুর্নাম করে বিয়ে ভেঙে দেবে। মাঝে মধ্যে তারা এমন বিষয় নিয়েও চিন্তিত হয় যেসব বিষয় আপনার পরিবার মাথায় ঘামায় না। গ্রামের টক্সিসিটির আরেকটা বিরাট পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পরিবার ওই পরিবারের আরেকজনের সঙ্গে ঝগড়া চলতেই থাকে। 1 ইঞ্চি জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা লেগেই থাকে। অশ্লীল ভাষায় গালাগালি, মাথা ফাটাফাটি চলতেই থাকে হরহামেশায়। এইজন ওইজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া, ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে গ্রামে জনে জনে কুৎসা রটনা করা, বিবাহের প্রস্তাব আসলে গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া যেন গ্রামের মানুষের নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, এমনকি MBBS বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক সে কনস্টেবল, আর্মি হোক সে সৈনিক, পিয়ন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক, এগুলোই তাদের কাছে সরকারি চাকরির মান। নার্সকে তারা যেমনভাবে ডাক্তার ভাবে তেমনিভাবে একজন সরকারি মেডিকেল MBBS বা অন্যান্য ডাক্তারি ডিগ্রিধারীদেরকেও। তাদের কাছে আপনি সরকারি কততম গ্রেডের চাকরি করেন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি প্রাইমারি স্কুলের পিয়ন হলেও তারা মেয়ে বিয়ে দিবে, কিন্তু যদি শুনে আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সেই চাকরি যতই ভালো মানের হোক না কেন আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষার চাইতে আপনার যে বন্ধু SSC পরীক্ষা পড়ে সৈনিক কিংবা বিদেশে লেবারি কাজ করতে গিয়েছে তাদের দাম অনেক বেশি। গ্রামের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো চায়ের দোকান। প্রতিটি চায়ের দোকানে চুমুকে ওঠে গীবত দিয়ে, যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ কার সাথে কথা বলে, কার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, কার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, এসব থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক, খেলাধুলা কোনোটারে গীবত বাদ যায় না, যার অধিকাংশ আবার গুজব। গ্রামের মানুষ যে কি সিজ, পরনে একটা লুঙ্গি আর আলাভোলা একখান হাসি দেখেই কাউকে সহজ সরল ভাববেন না। তামান দুনিয়া রিসার্চ না করলে টেরেই পাবেন না যে এত সবের মাঝেও আপনার গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বোঝার চেষ্টা করে, যারা অন্যের জীবন নিয়ে উৎসাহী নয়। তারা মানে যে উচ্চশিক্ষা গ্রহণের চাইতে বিদেশ যাওয়া কিংবা কোনো কাজে লেগে পড়া খুবই বেটার অপশন নয়। যারা কিনা চায়ের কাপে মিথ্যা গুজব ধোয়া ওঠায় না, তাদেরকে সেলুট, তারা আজীবন সম্মান প্রাপ্য। কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে ছোট করা কিংবা কাউকে কষ্ট দেওয়া নয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।